17 বছর পরে শুধু রূপগঞ্জ না, নারায়ণগঞ্জ না, এটা সারা বাংলাদেশের প্রতিটি ঘরে এখন ঈদ উদযাপন হচ্ছে। কারণ সবাই একটি বন্দির মধ্যে ছিল, একটা মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের কাছে ঈদ বলেন, সব টাকা পয়সা বলেন, সব কিছু আনন্দ শুধু তারাই করত। বাংলাদেশের অন্যান্য জনগণ এই আনন্দের কোনো ভাগিদার হতো না। এখন 17 বছর পরে প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দটা চলে আসছে। এটা দেখিয়ে আমরা যারা দল করি, বিএনপিতে আদর্শে যারা বাস করি, তা আমরা এটা দেখে আমাদের মনটা ভরে গেছে যে উন্মুক্ত ওয়েতে স্বাধীনভাবে সারা বাংলাদেশের সবাই যে আবার ঈদ উদযাপন করতে পারতেছে। আগামী দেশ বিনির্মাণে আপনাদের কোনো চাওয়া আছে এবং দেশের প্রতি আপনাদের দেশের জনগণের প্রতি কোনো বাণী আছে কিনা যে দেশটা এভাবে আপনারা করবেন সামনে নির্বাচন হলে? অবশ্যই প্রথমত হলো আমাদের দেশে এখন হলো একটি সবাইয়ের একটা আশা জায়গা হলো যে অতি শীঘ্রই আমরা নির্বাচনের মাধ্যমে এই দেশটা আবার গণতন্ত্রের ওয়েতে আমাদের দেশটা রান করবে। গণতন্ত্র থাকলে যে কোনো বাইরের শক্তি বলেন, যা কিছু বলেন, তারা কখনো আর বাংলাদেশের উপরে চাপটা সৃষ্টি করতে পারে না। এর জন্য আমাদের কাছে সবার কাছে একটাই আবেদন যে অতি শীঘ্রই যাতে গণতন্ত্রের ওয়েতে যাতে দেশটা রান করতে পারে। দেশে তো নির্বাচনের কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আশার স্বপ্ন নিয়ে উপদেষ্টা বলতেছে যে নির্বাচন হয়তো বা ডিসেম্বর হয়তো বা জুনে হবে। নির্বাচনটা মানে দ্রুত দেওয়ার ব্যাপারে আপনারা কতটুকু দেশটার প্রতি কোনো আপনাদের কোনো দাবি এবং আহ্বান আছে? এটা শুধু আমরা না, এটা শুধু বিএনপি না, প্রতিটি বাংলাদেশের প্রতিটি জনগণের দাবি হলো অতি শীঘ্রই যাতে নির্বাচনটা হয়। আর ওরা বলতেছে যে ডিসেম্বর অথবা জুনে নির্বাচন হবে। আমরা আশা করি অতি শীঘ্রই, ইভেন কয়েকদিনের মধ্যেই যাতে তফসিলটা ঘোষণা দেন। তফসিলটা ঘোষণা দিলেই দেশের টোটাল ব্যবসা বলেন, অন্যান্য মানুষের বাইরের ইনভেস্টমেন্ট বলেন, সব কিছু পুরো বাংলাদেশের চিত্রটাই পাল্টায় যাবে। ধন্যবাদ।